বন্ধুরা, দ্রুত গতিতে ডিজিটাল হওয়া দুনিয়াতে হাফ ইঞ্চির একটা ছোট্ট জিনিস তার গুরুত্ব খুবই দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সেটা মোবাইল হোক, ল্যাপটপ হোক বা মিসাইল, সবার মধ্যে এই ছোট্ট জিনিস রয়েছে। এটা হলো একটা ছোট চিপ, যেটা সেমি কন্ডাক্টর নামেও পরিচিত। সিলিকন দিয়ে তৈরি এই ছোট চিপের ইম্পর্টেন্স তখনই জানা যায় যখন পুরো বিশ্বতে কোভিড মহামারী চলছিল। সমস্ত গাড়ির প্রোডাকশন বন্ধ হয়ে গেছিল, মোবাইল, ল্যাপটপ, ট্যাব সবকিছুর প্রোডাকশন বন্ধ হয়ে গেছিল, এমনকি ডেটা সেন্টার দুর্বল হয়ে পড়েছিল। প্রথমে করোনার সময়, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সেমি কন্ডাক্টরের সাপ্লাই পুরো বিশ্বতেই স্তব্ধ হয়ে গেছিল। তখন ভারত এই সেমি কন্ডাক্টরের গুরুত্ব বুঝেছিল, আর তখনই ভারত এই বিষয়ে আত্মনির্ভর হওয়ার জন্য নিজেদের পা বাড়িয়েছিল। চিপ তৈরি করা কোম্পানি বলেছিল ভারতের একটা গ্লোবাল চিপ হাউস তৈরি হওয়ার ক্যাপাসিটি রয়েছে। সত্যি কি ভারত চিপের বিষয়ে সুপার পাওয়ার হয়ে যাবে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। এই পুরো বিষয়টাকে বিস্তারিত জানা যাক। বন্ধুরা, সবার প্রথমে জেনে নেওয়া যাক এই চিপ বা সেমি কন্ডাক্টর আসলে কি। বন্ধুরা, সেমি কন্ডাক্টরকে পুরো বিশ্বতে নিউ অয়েল বলা হচ্ছে। সেমি কন্ডাক্টর এমন একটা ম্যাটেরিয়াল যেটার মধ্যে কানেক্টিভিটি থাকে। বন্ধুরা, সেমি কন্ডাক্টরের সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড এবং ক্যাডমিয়াম সেলেনাইডের মতো এলিমেন্ট মজুদ থাকে। সোজা ভাষায় বললে, যেসব জিনিসের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করে সেটা গরম হয়ে যায়, কিন্তু সেমি কন্ডাক্টর থাকার কারণে সেটা গরম হয় না। এই জন্য এর রোল ইম্পর্টেন্স হয়ে থাকে আমাদের আশেপাশে মজুদ ইলেকট্রনিক জিনিসের মধ্যে। এটা পাওয়ার সাপ্লাইকে কম করে। এর থেকে আমাদের গাড়ি, মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক জিনিসে এই বিদ্যুৎকে কন্ট্রোল করা হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেমিকন্ডাক্টর চিপ কিভাবে তৈরি করা হয়। সেমিকন্ডাক্টর চিপকে অনেক কমপ্লেক্স প্রসেস দ্বারা তৈরি করা হয়, যার প্রথম স্টেপ হলো র ম্যাটেরিয়াল রূপে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড এগুলোকে ব্যবহার করা হয়। এগুলোকে প্রথমে শেপ দেওয়ার জন্য ক্লিন করা হয়, আর এটাই সেমিকন্ডাক্টর তৈরি করার প্রথম ভিত। সেমিকন্ডাক্টর তৈরি সিলিকন ওয়েফার দিয়ে শুরু হয়, যাকে কেটে ততক্ষণ পর্যন্ত পলিশ করা হয় যতক্ষণ না পর্যন্ত এটা চকচকে হচ্ছে। এই ওয়েফারকে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য বোরন এবং ফসফরাসকে অ্যাড করা হয়। পি টাইপ সেমিকন্ডাক্টরের হোলসের সংখ্যা বেশি হয়, অন্যদিকে এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়। যখন পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে একসাথে নিয়ে আসা হয়, সেটা তখন পি এবং এন জাংশন তৈরি হয়। এইসব অ্যাক্টিভ কম্পোনেন্ট গেট সার্কিট, মাইক্রোচিপ, ট্রানজেক্টর, ইলেকট্রনিক সেন্টার এই চিপ দ্বারা তৈরি হয়। এই সেমিকন্ডাক্টর হাই এবং কম্পিউটিং অপারেশন কন্ট্রোল, ডেটা প্রসেসিং, স্টোরেজ, আউটফিট ম্যানেজমেন্ট, ওয়্যারলেস কানেক্টিভিটি এবং আরো অন্যান্য কাজে হেল্প করে। এই অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কম্পিউটিং, অ্যাডভান্স ওয়্যারলেস নেটওয়ার্ক, ব্লক চিপ অ্যাপ্লিকেশন, 5G এগুলোর একটা ইম্পর্টেন্ট পার্টস। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি 2022 সালে নভেম্বর মাসে গোটা বিশ্বের তথ্য অনুযায়ী পুরো বিশ্বতে প্রায় $45.5 বিলিয়ন সেমিকন্ডাক্টরের বিক্রি হয়েছে। অন্যদিকে সেমিকন্ডাক্টর তৈরি করা টপ 5 দেশগুলো তাইওয়ান, চীন, জাপান, সাউথ কোরিয়া এবং আমেরিকাও যুক্ত আছে। 2022 সালের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি প্রায় 1.15 ট্রিলিয়ন সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেছিল, যার মধ্যে স্যামসাং সেমিকন্ডাক্টর চিপ তৈরি করা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। এটা 2021 সালে $83.9 বিলিয়ন সেমিকন্ডাক্টর বিক্রি করেছিল। এখনো তো সেমিকন্ডাক্টর চিপের সবচেয়ে বড় চাহিদা চীনেতে রয়েছে। তো বন্ধুরা, এবার আসা যাক প্রধান টপিকে। সত্যিই কি ভারত সেমিকন্ডাক্টরের বিষয়ে সুপার পাওয়ার হতে পারে? বন্ধুরা, করোনার সময় যখন সেমিকন্ডাক্টর এবং মাইক্রোচিপের সাপ্লাই বন্ধ হয়ে গেছিল, তখন বিশ্বের প্রায় 172টা দেশেতে হইচই শুরু হয়ে গেছিল। বড় বড় কোম্পানিগুলোর অনেক লোকসান হয়েছিল। চীন, আমেরিকা এবং তাইওয়ানের মতো দেশ যারা মাইক্রোচিপকে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে, সেই দেশগুলোতেও কম্পোনেন্টের প্রোডাকশন করা বন্ধ হয়ে গেছিল। এই অবস্থায় ভারতের মতো দেশ, যে সেমিকন্ডাক্টরের জন্য সম্পূর্ণভাবে অন্য দেশের উপর নির্ভরশীল, সেখানে তার সমস্যা হওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার ছিল। 2022 সালে মে মাসে গাড়ি তৈরি করা ভারতের সবচেয়ে বড় কোম্পানি মারুতি সুজুকি বলেছিল সেমিকন্ডাক্টরের কমতির কারণে এপ্রিল মাসে মাত্র 2
লক্ষ গাড়ি তৈরি হয়েছে। এগুলোকে দেখে ভারত সরকার সেমিকন্ডাক্টর চিপের জন্য ভারতকে আত্মনির্ভর করতে গত কিছু বছরে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত সরকার 2022 এবং 2023 সালে পুরো বিশ্বের সম্মুখে নিজেদের প্রকল্প রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ভারতের সেমিকন্ডাক্টর 2026 সালে $80 বিলিয়ন এবং 2030 সালের মধ্যে $110 বিলিয়ন ট্রেডমার্ককে ক্রস করতে পারে। এ থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে চিপ তৈরি আমাদের ইকোনমির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বিষয়ে এখনো পর্যন্ত ভারত কি করেছে? কোন কোন কোম্পানি সেমিকন্ডাক্টর তৈরি করতে লেগে রয়েছে? তো বন্ধুরা, জেনে নেওয়া যাক। 2022 সালে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর $87 বিলিয়ন ছিল, যার মধ্যে 90% চিপের সাপ্লাইয়ের জন্য আমাদের ইম্পোর্টের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হতো। অন্যদিকে 2026 সাল পর্যন্ত এর চাহিদা $80 বিলিয়ন পর্যন্ত পৌঁছে যাওয়ার আশা রয়েছে। করোনা মহামারীর পরে সেমিকন্ডাক্টর তৈরি করাতে ভারী কমতি লক্ষ্য করা গেছে, যার জন্য ভারতীয় অটোমোবাইল ছাড়াও অনেক ইন্ডাস্ট্রি এতে প্রভাবিত হয়েছে। দামি দামি গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে সেমিকন্ডাক্টর ব্যবহার হয়। ভারত, আমেরিকা সহ অনেক ইউরোপিয়ান দেশকে সেমিকন্ডাক্টর চিপের জন্য তাইওয়ানের ওপর নির্ভরশীল থাকতে হয়। এই জন্য সেমিকন্ডাক্টরের ইউজ এবং দেশেতে তার ইম্পর্টেন্সকে দেখে ভারত সরকার সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারকে নিয়ে $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শুরু করেছে। এর পারপাস ভারতে চিপ তৈরি করার জন্য সিস্টেম ডেভেলপ করবে। এছাড়াও এর আরেকটা কাজ হলো ইকোনমিকে ডেভেলপ করা এবং বিদেশি বিনিয়োগকে অ্যাট্রাক্ট করা। দেশে পরবর্তী বছরে সেমিকন্ডাক্টরের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইলেকট্রনিক ডিভাইস, ভেহিকেল, স্মার্টফোন, এগুলোতে দেখা যাবে। অন্যদিকে টেলিকম সেক্টরে 5G আসার পরে আইওটি ডিভাইসের ব্যবহার দ্রুত গতিতে বাড়বে। এর জন্য স্মার্ট লিকুইড ডিভাইসের চাহিদাও বাড়বে। ভারত প্রত্যেক বছর $100 বিলিয়ন ইলেকট্রনিক ডিভাইসেস ইম্পোর্ট করে। এর মধ্যে সেমিকন্ডাক্টর এবং গ্লাস যুক্ত রয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য মাইনিং এবং মিনারেল শিপ তৈরি করা বিখ্যাত কোম্পানি বেদান্তা গ্রুপ প্রথমে রয়েছে। এই গ্রুপ এখন রিসোর্সের জন্য নতুন টেকনোলজি পার্টনার হচ্ছে। বেদান্তা গ্রুপের পার্টনারশিপের কথা তাইওয়ানের কোম্পানি ফক্সকনের সাথে হয়েছিল, যেটা এখন শেষ হয়ে গেছে। যার পরে কোম্পানির চেয়ারম্যান বলেছিলেন জয়েন্ট ভেঞ্চারের জন্য অন্য কোনো কোম্পানি তৈরি রয়েছে। তিনি বলেছিলেন বেদান্তা লিমিটেড ভারতে প্রায় $35 বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছিল, আর কোম্পানি পরবর্তী সময়ে আরো ইনভেস্টমেন্ট করবে। সাথে আরো কয়েকটা বিদেশি কোম্পানি ভারতের সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য ইনভেস্টমেন্টে নিজেদের ইন্টারেস্ট দেখিয়েছে। এছাড়াও এইসবের পরে সেমিকন্ডাক্টর তৈরি করতে অনেক বড় সমস্যা রয়েছে। এটা অনেক কমপ্লেক্স টেকনোলজি এবং এতে অনেক বেশি ইনভেস্টমেন্ট এবং হাই রিস্ক রয়েছে। এই টেকনোলজি ঘন ঘন পরিবর্তন হয়। কিছুদিন আগে তাইওয়ানের মন্ত্রী ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার সিদ্ধান্ত নিয়েছিল, যা থেকে ভারত এবং তাইওয়ানের মধ্যে খুব দ্রুতই কথাবার্তা শুরু হতে পারে। খুব দ্রুতই তাইওয়ান বিশ্বকে প্রচুর সেমিকন্ডাক্টর সাপ্লাই করবে। যদি তাইওয়ানের কোম্পানি ভারতে আসে তাহলে চীন বড় ঝটকা এবং ভারতের জন্য সেটা অনেক লাভদায়ী হবে। ভারত তাইওয়ানের কোম্পানিকে এখানে আনতে এবং স্পেশালি ইকোনমিক জোন তৈরি করার জন্য জায়গার খোঁজ করছে। এর সাথেই ইনফ্রাস্ট্রাকচারের উপরও কাজ চলছে। তাইওয়ানের চিপ কোম্পানি ভারতে এসে এই টার্গেটকে সম্পূর্ণ করার জন্য সাহায্য করতে পারে, যেটার স্বপ্নই এখন ভারত দেখছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।